হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অজয় দেবগন এবং তাপু স্টারার রিসেন্টলি কিছু মাস আগে রিলিজ হওয়া ফিল্ম অরমে কাহাদন থা, যেই ফিল্মটা এখন ওটিটি রিলিজ হয়ে গেছে। তো এই ফিল্মটা ফাইনালি দেখলাম, কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো অরমে কাহাদামটা? এই ফিল্মটা খুবই একটা ডিজাস্টার টু অ্যাভারেজ ফিল্ম আমি বলবো। মানে ফিল্মটা কেন নীরাজ পান্ডে ফিল্মটাকে বানিয়েছে সত্যি মানে ভাবার ব্যাপার। নীরাজ পান্ডের মতো ডিরেক্টর সে এরকম কাজ করছে, তাও আবার মানে এরকম আনব্যালেন্সিং ওয়েতে ফিল্মটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার স্ক্রিন প্লেটা, ফিল্মটাতে অ্যাকচুয়ালিতে কি বলতে চাইছে ঠিক আছে সেটাও বোঝা যাচ্ছে না। তো ফিল্মটা কিসের জন্য সে তৈরি করেছে মানে সত্যি নীরাজ পান্ডের থেকে জিজ্ঞাসা করতে হবে। ফিল্মটা খুবই বোরিং, খুবই লম্বা মনে হয়, খুবই মাঝখানে একদম খুব বিরক্ত লাগে। তো কেমন টাইপের যেন একটা লাগে ফিল্মটা। আমার কাছে এই ফিল্মটা সেরকম তো মনেই হয়নি, উল্টে খুবই টর্চারিং মনে হচ্ছিল, খুবই বেকার একটা ফিল্ম মনে হচ্ছিল। ফিল্মটার ক্লাইম্যাক্সটা তবুই 10 মিনিট আমি বলবো খুব ভালো। কিছু কিছু ফ্ল্যাশব্যাক পোর্শন যেগুলো আমরা দেখি সেগুলো বেশ ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালিতে ফিল্মটা কি বোঝাতে চাইছে, কি দেখাতে চাইছে ঠিক আছে প্রেমের ব্যাপারটাই, সেটা আমি বুঝতে পারিনি। এবং স্ক্রিন প্লেটা এতটা ফ্ল্যাট যায় ঠিক আছে, মানে যেটা ব্যালেন্সিং তো নয়, কিন্তু প্রচুর মানে ফ্ল্যাট যায়। কি অ্যাকচুয়ালি যে করছে ফিল্মটাই ঠিক আছে আমি সেটাই বুঝতে পারিনি। অজয় দেবগনের পারফরমেন্স এখানে বাকি অন্য ফিল্মের থেকে অনেকটা ফ্ল্যাট মনে হয়, অনেকটা কমজোরি মনে হয়। তার সেরকম মানে রোলও এখানে ছিল না মানে কিছু করার মতো। তার বেশি স্ক্রিন টাইম তো তার নেই। দুজনের মিলিয়ে ফ্ল্যাশব্যাক আর মানে প্রেজেন্ট টাইম লাইন মিলিয়ে সবার কিন্তু সেম টাইম স্ক্রিন টাইম আমার মনে হলো। তাব্বুর এখানে সে ঠিকঠাক ঠিক আছে, এখানে কারোর পারফরমেন্স আপনার মনে হবে না যে চোখে মানে লেগে যাবে ঠিক আছে, মানে থেকে যাবে এরকম পারফরমেন্স কারণ নেই। গানগুলো খুব একটা কাজ করে না, খালি লাস্টের একটা গান আমাকে ভালো লেগেছে, বাকি কোনো গান এখানে ভালো নয়। স্ক্রিন প্লে এঙ্গেজিং নয়, ফিল্মের মধ্যে কোনো সেরকম গল্প নেই। অ্যাকচুয়ালি কেন শ্যুট করেছে সেটাও আমি বুঝতে পারি না, ডিরেকশন খুব খারাপ। সব কিছু মিলিয়ে এই ফিল্মটা মানে আমি সত্যি বলছি রিভিউ যে করবো, মানে আমি কী দিক নিয়ে কথা বলবো, এই ফিল্মটা শুধু নেগেটিভ দিক আছে। কিছু লাস্টের ওই 5-10 মিনিট বাদ দিয়ে ঠিক আছে বাকি মানে পুরো ফিল্মটা পুরো বেকার ঠিক আছে। এবং আমার মনে হয় না যে মানে ফিল্মটা মানে কী জন্য করেছে আমি সেটা বুঝতে পারছি না। মানে পুরো বেকার একটা ফিল্ম, বেকার একটা টাইম যায় এরকম একটা ফিল্ম। আপনারা যারা এই ফিল্মটা অলরেডি দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে। যারা এখনো দেখেননি তারা গিয়ে একবার দেখতে পারেন। খুবই টর্চারিং মনে হয়, যেহেতু 2 ঘন্টা 30 মিনিটের ফিল্ম ঠিক আছে, মানে খুব লম্বা, স্ক্রিন প্লেতে কিছু হচ্ছে না, কোনো মানে একটা এক্সট্রা জিনিস নেই, খুবই দেখা দেখা, খুবই রুটিন, খুবই মানে জানা জানা, প্রচুর পুরনো একটা সিনেমা মনে হয় ঠিক আছে। তো দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কিরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।